প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বাংলা বইয়ের পঞ্চম অধ্যায় থেকে দ্বিতীয় পরিচ্ছেদ বিশ্লেষণ করা এর 107 এবং 108 পৃষ্ঠা সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। প্রথমে আছে বিশ্লেষণমূলক বাক্য তৈরি করো। 2022 সালের 5টি দেশের মানুষের খাবার, পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিচে সারণীতে দেওয়া হলো। সারণীর এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায়। লক্ষ্য করো, এখানে একটি সারণী দেওয়া আছে। সারণীতে আয়ারল্যান্ড, ইটালি, স্পেন, সুইডেন, তুরস্ক এই 5টি দেশের খাদ্য, পোশাক ও বিনোদন খাতে মোট শতকরা কত ভাগ ব্যয় করেছে তার কিছু কাল্পনিক তথ্য দেওয়া আছে। এখন এই সারণীর তথ্য ব্যবহার করে তোমাদেরকে কাজ করতে হবে। উপরের সারণীর তথ্য থেকে দুটি বাক্য রচনা করা যাক। ক, পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কর মানুষের খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে। খ, আয়ারল্যান্ডের মানুষ বিনোদনের পিছনে সবচেয়ে কম খরচ করে। প্রথম বাক্যটি ঠিক নয়। এ বাক্যে পৃথিবীর সব দেশের সঙ্গে তুরস্কের ব্যয়ের তুলনা করা হয়েছে? হয়নি, কারণ আমরা দেখেছি এখানে 5টি দেশের মধ্যে তুলনা করা হয়েছে, পৃথিবীর সব দেশের সাথে তুলনা করা হয়নি। অতএব এ বাক্যটি সঠিক নয়। অথচ ছকে সব দেশের উপাত্ত নেই। দ্বিতীয় বাক্যটি ঠিক নেই, কারণ কেবল ছকে 3টি খাতে ব্যয়ের হিসাব দেওয়া আছে, এর বাইরের অন্য খাতগুলোর হিসাব দেওয়া নেই। অর্থাৎ এখানে 3টি মাত্র ব্যয়ের খাত দেওয়া আছে। আমি যদি বলি সবচেয়ে সব খাত মিলে খরচ হয়েছে, তাহলে তো হবে না। 3টি খাতের সাথে তুলনা করতে হবে। দুটি বাক্য নিম্নরূপ হতে পারত। 1, সারণীর 5টি দেশের মধ্যে তুরস্কের মানুষের খাবারের পিছনে সবচেয়ে বেশি ব্যয় করে। 2, আয়ারল্যান্ডের মানুষ খাদ্য ও পোশাকের চেয়ে বিনোদনের খাতে কম খরচ করে। এবার তোমরা আগের পৃষ্ঠার সারণীর উপাত্ত বিশ্লেষণ করে বাক্য তৈরি করো। বাক্যগুলি যৌক্তিক ও সঠিক কিনা তা সহপাঠীদের সাথে আলোচনা করে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। অর্থাৎ তোমাদেরকে এই সারণী তথ্য ব্যবহার করে 5টি বাক্য রচনা করতে হবে এবং বাক্যগুলো সঠিক কিনা, যৌক্তিক কিনা তা সহপাঠীদের সাথে আলোচনা করে দেখতে হবে এবং প্রয়োজনে ভুল থাকলে তা সংশোধন করতে হবে। তাহলে চলো এখন আমরা এই 5টি বাক্য দেখে নিই। এর সমাধান হবে 1 নাম্বার, 2022 সালে 5টি দেশের মানুষ খাবার, পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তা সারণীতে উল্লেখ করা হয়েছে। 2, সারণীর 5টি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবার ও বিনোদন খাতে সবচেয়ে বেশি ব্যয় করে। 3, 2022 সালে 5টি দেশের মধ্যে সুইডেনের মানুষ খাবার, পোশাকের খাতে সবচেয়ে কম ব্যয় করে। 4, স্পেনের বিনোদন খাতে ব্যয় সারণীর 5টি দেশের মধ্যে সবচেয়ে কম। এবং সর্বশেষ 5, সারণীর 5টি দেশের মধ্যে ইটালির পোশাকের খাতে ব্যয় সবচেয়ে বেশি। এই ছিল দ্বিতীয় পরিচ্ছেদ এর বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি এর সমাধান। এরপর আছে বিশ্লেষণ করার কৌশল। উপাত্তকে বিশ্লেষণ করার পর যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা তথ্যে পরিণত হয়। আবার তথ্য বিশ্লেষণ করেও নতুন তথ্য পাওয়া যায়। তথ্য দু রকমের হতে পারে।
সংখ্যামূলক ও বর্ণনামূলক। বই এবং সংবাদপত্রে নানা ধরনের সংখ্যামূলক ও বর্ণনামূলক তথ্য দেখা যায়। সংখ্যামূলক তথ্যের নমুনা: ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব 2.6 কিলোমিটার। এখানে যেহেতু একটা সংখ্যা দেওয়া আছে, এটা হলো সংখ্যামূলক তথ্য। বর্ণনামূলক তথ্যের নমুনা: ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। ঢাকা কোথায়? বুড়িগঙ্গা নদীটি ঢাকার কোথায় অবস্থিত, বা ঢাকার বুড়িগঙ্গা। এরপর বিশ্লেষণ করার কৌশল। উপাত্তকে বিশ্লেষণ করার পর যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা তথ্যে পরিণত হয়। আবার তথ্য বিশ্লেষণ করেও নতুন তথ্য পাওয়া যায়। তথ্য দুই রকমের হতে পারে, সংখ্যামূলক ও বর্ণনামূলক। বই এবং সংবাদপত্রে নানা ধরনের সংখ্যামূলক ও বর্ণনামূলক তথ্য দেখা যায়। সংখ্যামূলক তথ্যের নমুনা অর্থাৎ সংখ্যামূলক তথ্যের উদাহরণ: ঢাকার গুলিস্তান থেকে সদরঘাটের দূরত্ব 2.6 কিলোমিটার। বর্ণনামূলক তথ্যের নমুনা: ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। দৈনন্দিন জীবনে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ঘটনা, সংবাদ, পরিস্থিতি, ছবি, সাহিত্যের বিভিন্ন উপাদান, অন্যের মতামত ইত্যাদি বিশ্লেষণ করি এবং এইসব বিশ্লেষণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি। যে কোনো ধরনের তথ্য উপাত্ত কার্যকর উপায়ে বিশ্লেষণ করার জন্য নিজেকে কিছু প্রশ্ন করে কাজটি করা যেতে পারে। সেগুলো হলো: যেসব উপাত্ত বিশ্লেষণ করছি তা সঠিক কিনা, বিশ্লেষণটি প্রদত্ত তথ্য উপাত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা, এবং সর্বশেষ বিশ্লেষণে পাওয়া তথ্যের মধ্যে প্রধান দিকগুলা প্রকাশ পেয়েছে কিনা। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে